কোরবানি ঈদ সামনে রেখে নাটোরের ঐতিহ্যবাহী চক বৈদ্যনাথ আড়তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ট্যানারি মালিকদের কাছে প্রায় ৮০ লাখ টাকা বকেয়া পড়ে থাকায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। পুঁজি সংকটের পাশাপাশি লবণের বাড়তি দামে উভয় সংকটে তারা। সরকার নির্ধারিত মূল্য নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাটোর প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আসন্ন ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। এখানকার ২ শতাধিক আড়তে চামড়া আসে দেশের উত্তর দক্ষিণাঞ্চলের ৩৫ থেকে ৪০টি জেলা থেকে। তবে ট্যানারি মালিকদের কাছে বকেয়া আর লবণের চড়া দামে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এতে চাহিদা মতো চামড়া সংরক্ষণ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আবার সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। ঈদের আগেই সংকট দূর না হলে চামড়াজাত শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ীদের। সরকার যে রেটটাতে যদি নির্ধারিত আমাদেরকে ওই দামটা পাই, তাহলে আমরা চামড়া কিনতে এবং বেচতে সক্ষম হই। ট্যানারি মালিকরা এই টাকাগুলো আমাদেরকে পরিশোধ করে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হব। মূল্য নির্ধারণ করেছে, সেটা মাঠ পর্যায়ে সেটা তো আমরা ঠিক মানে করতে পারছি না যে এই মূল্যটা যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের অর্ধেক পুঁজি থাকবে না। লবণের দাম যদি একটু সহনশীল পর্যায়ে থাকলে আমরা যারা কাঁচা চামড়া সংরক্ষণ করে আমাদের জন্য উপকৃত হবে। সরকার যেন এদিকে একটু দৃষ্টি দেয়। এদিকে কাঁচা চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও আমাদের পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী থেকে পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং আমাদের মনিটরিং টিম মাঠে অ্যাক্টিভ থাকবে। এবছর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া ৫৭ থেকে ৬২ টাকা এবং খাসি ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার। সুলাইমান কবির, RTV।